हेलो आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद सर्वप्रथम परम करुणामय महान अल्लाह पाकेर दरबारे कोटि कोटि शुक्रिया आदाय करे तार प्यारे हबीब ताजेदार मदीना जहानेर बादशाह उम्मतेर कांडारी निदान दिनेर बंधु हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरपुर नूर तार नूरानी कदम मुबारके आमार भक्ति चुम्बन दर्श करे हजरत मोहम्मद पागला तार काছে আমার সালাম শ্রদ্ধা রেখে আজকের এই মাহফিলের প্রধান অতিথি শেখ সাহেব ভুইয়া প্রবাসী ব্যবসায়ী তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে সভাপতি মকবুল মেম্বার 6 নম্বর ওয়ার্ড তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে বিশেষ অতিথি হেলাল ভুইয়া डॉक्टर अली अकबर सरकार आजहार हुसैन कोषाध्यक्ष इद्रिस आली इसूफ आली सहकारी कोषाध्यक्ष फारूक मिया रफिक फकीर मुक्तार व्यापारी दुलाल मिया यूनुस मिया आलमगीर डालिम मकबुल बाबरची जहांगीर भुइया हानिफ सरकार जहिरुल मिया जहांगीर मिया आमी सकलेर काছে আমার সালাম শ্রদ্ধা রাখি নাম না জানা যে সমস্ত কর্মকর্তা বৃন্দ রয়েছেন সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখি আমি সালাম জানাই আবুল কালাম সাহেব প্রবাসী এবং দূর দূরান্ত হতে যারা আপনারা এসেছেন আজকের এই মাহফিলকে সুন্দর হতে সুন্দর করার জন্য আমি আমার শ্রদ্ধা সালাম রাখি আমি আন্তরিকভাবে স্মরণ করি এই স্বাধীন বাংলার মাটিতে যে সমস্ত পীর ওলি গাউস কুতুব ঘুমিয়ে আছেন আর যে সমস্ত পীর ওলি গাউস কুতুব মাটির উপরি ভাগে বিচরণ করছেন সকলের কাছে আমি সালাম রাখি মোশাররফ হোসেন ভাই ধন্যবাদ সবাইকে अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु व मागफिरातुहु हेलो माइक बरो हेलो 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 তুমি সুন্দর तो सजाले এই জীবের করে সুন্দর ধরণী তোমার মেহে বা
তোমার মেহের বন্দির ভক্তি মূলে
তার চরণে রাখি ভক্তি। আজমির শরীফ তাহার বাড়ি, আমি যে নামে ধরিলাম পারি। জন্ম আমার বিক্রমপুরে, লৌ হজং থানা ধরে। পোস্ট অফিস বেজগাঁও করে, কুড়িগাঁও হয় গ্রাম খানি। বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার। দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার। আমি বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার। দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার। ও দিনের পরিচয় ছায়াবাদ বলে কয়, ও দিনের পরিচয় ছায়াবাদ বলে কয়, ও দিনের পরিচয় ছায়াবাদ বলে কয়। বন্দনার শেষ গাহি তোমার ভাই, ও ভাই রে ভাই, ও ভাই রে ও ভাই রে এটা তো সেট ভালো, সব ভালো, কোথাও মনে হয় লুজ কানেকশন পাচ্ছে। হ্যাঁ, যাই হোক, সমস্যা তো মানুষ কোথেকে কারেন্টটা নিয়ে এটা বুঝবে না। বুঝবে হইলো আপনার যন্ত্রপাতি ভালো না, বুঝলেন? এই জন্য সবসময় জেনারেটর দিয়ে এগুলো চালাইলে কথা কবেন, কথা বলতে যাই হোক, ইতিমধ্যে পালা ঘোষণা হয়ে গেছে। সে পালা হলো শরীয়ত এবং মারফত। তো আমাকে দিয়েছেন শরীয়তের ভাগ। আমার প্রতিপক্ষ গায়িকা মুক্তা সরকার, সারা বিশ্বের আলোড়িত গায়িকা। তো তিনি গাবেন মারফত। তো যেহেতু বন্দনার আসরে পালা কখনোই বাউলেরা শুরু করে না, তো আমি বন্দনা করলাম। মুক্তা সরকারও করেছেন, একটি গান করেছেন মুক্তা সরকার আমার রসুলের মহব্বতে। আমিও আল্লাহর রসুলের মহব্বতে একটি সম্মান রাখবো। তো আপনারা নীরব হয়ে আমাকে গানটি করার সুযোগ করে দিবেন। কারণটা হলো এই তিনটি প্রশ্ন করবে। এই যে খেয়াল করে কেউ কারোর সাথে কথা না, আজকে রাতের জন্য আমার সাথে কথা বলবেন। এই এখানে এত কথা কেন? এই লাঠিলে নিজে এমন এটা গাজার আসন না। এই যে যুক্তিতে ওয়াজ করে না, এর থেকে বড় ভাবে লোক করে ওয়াজ যদি করে 4 ঘন্টা করতে পারবে। চুপ করে থাকেন, কথা শোনেন। কি কয় না কয়? এই আস্তে বাবা,
আপনারা সবাই জানেন কবরের মধ্যে মানুষ মারা গেলে কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে নাকি? এটা কোরআন হাদিস সব জায়গায় এটা আছে। প্রশ্ন 3টা কি? ওয়ামা দিনুকা, প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, 3 নম্বর প্রশ্ন মার হাজার রজুলু, রসুলু না রজুলু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিখানা আল্লাহর কুদরতে ওই বান্দার সামনে ধরে তারপরে প্রশ্ন করবে এই পুরুষটি কে। সেদিন এই 3টি প্রশ্নের জবাব করতে হবে। যদি একটা প্রশ্নের জবাবও না দিতে পারে তাহলে আপনি ফেল। তো মার রাব্বুকা কি বলতে হবে? রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, তোমার দিন কি? কি বলতে হবে? দিনিয়ানা ইসলাম, আমি ইসলাম ধর্মে ছিলাম। 3 নম্বর প্রশ্ন মার হাজার রজুলু, এই পুরুষটি কে, এই মানুষটি কে? বলতে হবে হুয়া রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সেই রাসূল আমি যার উম্মত হিসাবে পৃথিবীতে ছিলাম। আল্লাহ দেব পাশ। আর নামাজ রোজা আবি যাবিয়ে গেলি কথা জিজ্ঞেস না, পাশ। জান্নাত থেকে একটা রাস্তা করে দে কবরের মধ্যে। তাহলে যে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে ভালোবাসতে হবে এবং যে আল্লাহ রাসূলকে কবরের মধ্যে গেলেও আপনার চেনা লাগবে, সেই আল্লাহ রাসূলকে এই দুনিয়ায় মহব্বত করা লাগবে কি লাগবে না? লাগবে কি না? সেই আল্লাহ রাসূলকে মহব্বত করা লাগবে। কারণ এই পৃথিবীতে সবাই নিজের জন্য কান্দে, আর একমাত্র সেই আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কান্দে উম্মতের জন্য, নিজের জন্য না। অথচ বড় দুঃখের বিষয়, আমাদের এই বাংলাদেশের কিছু মানুষ তারা বলে আমাদের আল্লাহ পেলেই চলবে, রসুলের কোনো প্রয়োজন নাই। এই যে আকীদা, এই আকীদা কার? এই আকীদা হলো নমরুদের, ফেরাউনের, আবু জেহেলের। আমি 3 জনের নাম বললাম, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আবু জেহেল, নমরুদ, ফেরাউন এই দুনিয়ার মধ্যে আছে। কেন বললাম এই আকীদা আবু জেহেলের, নমরুদের, ফেরাউনের? নমরুদ আল্লাহ মানত, ইব্রাহিম নবীরে মানত না। ফেরাউন আল্লাহ মানত, মুসা নবীরে মানত না। আবু জেহেল আল্লাহ মানত, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত না। এখন আমাদের ভিতরে যারা বলে আল্লাহই আমার সব, আল্লাহ পাইলেই চলবো, আল্লাহর রাসূলের দরকার নাই, উনি হইলাম গো বড় ভাই, এগুলো হইল সব নতুন আবু জেহেল। এগুলো সব নতুন আবু জেহেল। এবং এই কথাগুলো কেন বলে? এটা বলার কারণ হলো ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে একটা সংগঠন তৈরি করে দিছে মুসলমানদের ভিতরে। কেন? মুসলিমের সিনা থেকে যদি আল্লাহর রাসূলকে ছিনাইয়া নিতে পারে তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে থাকবে না। তাহলে ইসলাম ধর্ম না থাকলে তাদের লাভ কি? তাদের লাভ হলো ইসলাম ধর্মই যদি না থাকে তাহলে পীর অলি, গাউস, কুতুব, মাজার, দরবার কিছুই থাকবে না। এই পীর অলি, গাউস, কুতুব, মাজার, দরবার সব কিছু উঠিয়ে দেওয়ার জন্য এই চক্রান্তে লিপ্ত। সাবধান থাকবেন সবাই,
আপনার আশেপাশেও তারা আছে, আমার আশেপাশেও আছে। আমরা যেন সবাই সাবধান থাকি, আমাদের ঈমান যেন নষ্ট করতে না পারে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার একটি গান থাকবে। এরা এই কি বলে, কেউ কেউ বলে সেই নবী হলো আমাদের মতো মাটির মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আমাদের মতো মাটির মানুষ না। তার প্রমাণ কি? আমি দুই একটা কথা বলি। আল্লাহর রাসূল বাগানে পায়খানা প্রস্রাব করতে যাইতেন, আর এক সাহাবী যাইতো বান্ড লইয়া ওই পায়খানা প্রস্রাব ধরে রাখার জন্য। একটা দিন গিয়াও পায় নাই। আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন চেষ্টা করেও পাইলাম না, কারণটা কি? আমার নবী বলছিল, সাহাবী গো, তুমি পাইবা কোথ থেকে? আমি পাক, আমার প্রস্রাব পাক, আমার পায়খানা পাক, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এই পাক জিনিসটা মাটিতে ভক্তি ভরে খেয়ে নেয়, তুমি কোথ থেকে পাইবা? আচ্ছা, যারা কোন মাটির মানুষ তারা একটু মাটিতে পায়খানা প্রস্রাব করে দেখেন, একটা সুতা লড়াইতে পারেননি? পারবো? হ্যাঁ? নবী ঘুম থেকে উঠা শেষ রাতে কি যেন খোঁজে। বিবি কয়, কি খোঁজেন? কয়, পাত্রের মধ্যে প্রস্রাব করে রাখছিলাম রাইতে, এখন তো পাই না। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে যখন পিপাসা লাগলো পানি খুঁজতে লাগলাম, কোথাও পাইলাম না, দেখি এই পাত্রের মধ্যে পানি, এত ঘ্রাণ বাহির হইতেছে, আমি মনে করলাম জিব্রাইল আপনাকে এই পানিগুলো দিয়ে গেছে জান্নাতি পানি খাওয়ার জন্য, আপনি খাইয়া রাইখা দিছেন, আমি বাকি পানিটুকু খাইছি। আমি তো একটা বারের জন্য বুঝি নাই এটা প্রসাব। আপনার আমি প্রসাব করলে ওই জায়গায় দুব্বা ঘাসটা পর্যন্ত জ্বললা, আর আল্লাহ রাসূলের প্রসাব কি মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। ও ভাই, যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তা গো কই, একটু ভান্ডের মধ্যে প্রসাব কইরা বউরে কই এনে খা, থাকবো না যাইবো গা? কথা কর না কেন? থাকবো না যাইবো গা? ওই বউয়ার থাকতো না যে হাতেরে ফান্না নিয়ে ভর্তি করা, এইটা আর সুস্থ নাই। অথচ আল্লাহ রাসূলের পায়খানাও পাক, প্রস্রাবও পাক। অথচ এই মুসলমানদের মধ্যেই একটা দল বাইরেছে, সেই আল্লাহ রাসূলের সম্মানকে খাটো করে দেখে, ছোট করে দেখে, আমি জানি না আখিরাতে মাহবুবের দরবারে তাদের বিচার কি হবে, আমি জানি না। আল্লাহ পাক নিজে ঘোষণা করছে, কেউ যদি আমারে কুটিবারও ডাকে, আর ওই ডাক আমার আরশ মহল্লায় ঝুলন্ত অবস্থায় থাকে, ভিতরে ঢোকার পারমিশন পায় না। কেন? যদি ওই ডাকের সাথে আমি মুহাম্মদ নামের আমার দুস্তের ঘেরান না পাই। যেই ডাকের সাথে মুহাম্মদ নাই, সেই ডাকও আল্লাহ পাক কবুল করে না, সেই ডাকও আল্লাহ পাক কবুল করে না। অথচ সেই মুহাম্মদকে যারা ভুলে যেতে বলে, আল্লাহ তাদের থেকে আমাকে তুমি দূরে রাখো। আমি সেই হাবিবের শানে একটি গান করবো। এই কমাই দিলেন কে? আপনি কি আবার নতুন করে বইছেন? মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, কোলে রে বধূ, মায়া মেনার কোলে নবী,
balagal ula bedamalihi kasafar sudah bedamalihi asanat jamiu bishalihi salli walaihi আমাদের মাননীয় প্রধান অতিথি শেখ সাহেব ভুইয়া আমাকে রাসূলের শান শুনে রাসূলের মহব্বতে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ পাক নেক হায়াত দিন। জাহাঙ্গীর ভুইয়া আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তারও নেক হায়াত দিন। জনাব হেলাল ভুইয়া সাহেব আরো 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুলাল সরকার